জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ওয়েদারে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, আর এই কুয়াশার জন্য ড্রাগন গাছে কিন্তু অবশ্যই ক্ষতি হয়। কীরকম ক্ষতি হয় অবশ্যই আমি ডিটেলসে দেখাবো। এখানে একটা ডাল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফাঙ্গাস কিন্তু লাগা শুরু হয়ে গেছে। তো এই যে কুয়াশা থেকে ক্ষতি হয়, এটা আমরা কুয়াশা থেকে ড্রাগন গাছকে প্রোটেক্ট কি করে করব, সেটাই কিন্তু ডিটেলসে জানবো আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এখন যে সময়টা চলছে, এই জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যায়, কুয়াশা থাকে ওয়েদারে। তো এই সময় আমরা ড্রাগন গাছের উপরে সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন ড্রাগন গাছটা সম্পূর্ণ ভিজে টপ টপ করে জল পড়ছে নিচে। তো এরকম পরিস্থিতিতে কিন্তু এই কয়েকটা জিনিস একটু সাবধানে আপনাকে থাকতে হবে, কারণ এইরকম পরিস্থিতিতে সামান্য থেকেই শুরু হবে। সামান্য সামান্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে কালো কালো লাল লাল ছিটে ফোঁটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু কুয়াশা থেকে শুরু হয়। শুরু হয় ছোট ছোট লাল লাল, এই যে একদম ছোট যেগুলো, এই রকম ডিজাইন থেকে শুরু হয়। তারপরে ধীরে ধীরে কিন্তু এগুলো এরকম বড় হতে থাকে, এবং বড় হতে হতে ধীরে ধীরে একদম বড় ফাঙ্গাসে রূপান্তরিত হয়। তো আমাদের কি করণীয় সবই বলবো। তার আগে এটা হচ্ছে মানে সবার প্রথম ফার্স্ট স্টেজ হচ্ছে কিন্তু একদম ছোট। সেকেন্ড স্টেজ, এগুলো হচ্ছে সেকেন্ড স্টেজে আছে। এখানে কিন্তু দুবার কিংবা তিনবার কিন্তু ওষুধ স্প্রে করতে হতে পারে। ওষুধের নাম অবশ্যই বলে দেবো। তারপরে আমি থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ এগুলো দেখিয়ে নিই। তারপরে আমি কিন্তু ওষুধের নামও বলে দেবো, কোনটায় কি ট্রিটমেন্ট করতে হবে সেগুলোও কিন্তু বলে দেবো। তো এবার আমি পুরনো বাগানে চলে এসেছি। তো পুরনো বাগানে আমি এখানে একটা ডাল আপনাদের দেখিয়ে দিই। তো এই যে এখানে ডালটা, এই ডালটাই হচ্ছে থার্ড স্টেজে আছে, কিছুটা কিছুটা ফোর্থ স্টেজে আছে। তো এরপরে ফিফথ স্টেজ, সিক্স স্টেজ এইগুলো কিন্তু অসম্ভব, মানে সেই গাছকে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ে। তো এটা থার্ড স্টেজ পর্যন্ত কি ফোর্থ স্টেজ পর্যন্ত কিন্তু আমরা ট্রিটমেন্ট বলে দিচ্ছি। মানে ফোর্থ স্টেজেও আমি বলে দেবো ম্যাক্সিমাম। এই ডালটাও যেহেতু কিছুটা ফোর্থ স্টেজে চলে গেছে এদিকটা, তো আমি এই ডালটা সম্পূর্ণ কেটে দিতেই বলবো। তো আমি এখান থেকে কেটে দিতে বলবো ডালটা। আর এবার আমি বলে দিই ফোর্থ স্টেজ কিন্তু ট্রিটমেন্ট এই। এবার ফোর্থ স্টেজের পরে, মানে থার্ড স্টেজের পরে চলে গেলেই কিন্তু আমার মনে হয় ডাল কেটে দেওয়াই ভালো। আর যদি তার নিচে থাকে, থার্ড স্টেজ পর্যন্ত থাকে, তাহলে কি করব আমরা, কিছু কিছু জায়গা এখানে যেমন কিছু কিছু জায়গায় ফাঙ্গাস লেগেছে, এই সমস্ত জায়গাগুলো আমরা ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে দেবো। ছুরি দিয়ে কেটেই ফাঙ্গাস এরিয়াগুলো পরিষ্কার করে দেবো, দিয়ে সেই জায়গাগুলোতে কিন্তু কপার অক্সি ক্লোরাইড ফাঙ্গিসাইডগুলো সেখানে কিন্তু লাগিয়ে দেবো। ফার্স্ট স্টেজে শুধু কপার অক্সি ক্লোরাইড স্প্রে করলেই হয়ে যাবে। ব্লাইটক্স বা এই ধরনের ফাঙ্গিসাইড, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনারা স্প্রে করবেন। 1 থেকে 2 বার স্প্রে করলে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। দ্বিতীয়বারে যখন আপনারা দেখবেন যে সেকেন্ড স্টেজে আছে, তখন কিন্তু আপনাদেরকে 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আর সেকেন্ড স্টেজে কিন্তু শুধুমাত্র ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড না, তার সঙ্গে কিন্তু ভ্যালিডামাইসিন ইউজ করবেন 2 ml/লিটার জলে। অর্থাৎ কপার অক্সিক্লোরাইড থাকবে, কপার অক্সিক্লোরাইড আপনারা দেবেন 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে। তার সঙ্গে কিন্তু 2 ml আপনি ভ্যালিডামাইসিন V3 বা এই ধরনের যত ভ্যালিডামাইসিন আছে, যে কোনো একটা ভ্যালিডামাইসিন কিন্তু আপনারা ইউজ করবেন। তাহলে দেখবেন 2 থেকে 3 বার স্প্রে করার পরে কিন্তু বাগানে আর এই রোগটা খুব একটা চোখে পড়বে না। থার্ড স্টেজ যে গেলে আমরা কি করব, থার্ড স্টেজে আমি কিন্তু প্রথমে একটু অল্প করে বলে দিলাম, এই যে থার্ড স্টেজ। তো থার্ড স্টেজে কিন্তু অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফাঙ্গাস যেটা অংশ দেখা যাচ্ছে, একদম হলুদ অংশের বাইরে থেকে এরকম কেটে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। দিয়ে সেখানে কিন্তু অবশ্যই কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড পেস্ট করে সেখানে লাগিয়ে দিতে হবে, এবং স্প্রে করতে হবে সমস্ত গাছটাতে কপার অক্সিক্লোরাইড প্লাস ভ্যালিডামাইসিন দুটো একসঙ্গে দিয়ে স্প্রে করবেন, দেখবেন অনেকটাই কমে যাবে। নেক্সট থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ, আমি ফোর্থ স্টেজ থেকে কিন্তু বলে দেবো ডালটা কেটে পরিষ্কার করে দিতে। ডালটা কেটে পরিষ্কার করে দেবেন, এবং গাছে কপার অক্সিক্লোরাইড প্লাস ভ্যালিডামাইসিন কিন্তু আপনারা ইউজ করবেন। এর সঙ্গে আমি একটা ওষুধ আমি বলে দিচ্ছি, যেটা অন্তত 10 থেকে 15 দিনে একবার করে দেবেন। এই বেশি কুয়াশা যে সময় থাকছে, সে সময় গাছের উপরে একটা আলাদা লেয়ার তৈরি করার জন্য, সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল কতটা, 3 গ্রাম বা 3 ml 1 লিটার জলে। 3 ml 1 লিটার জলে আপনি কিন্তু
গ্রিন মিরাকেল ইউজ করতে পারেন। তাহলে কি হবে, গাছের এই পাতার ওপরে একটা করে কিন্তু লেয়ার পড়বে। সেই লেয়ারের জন্য যেমন রোদ্দুরেরও বেশি একটা ইফেক্ট হবে না, সেরকম কুয়াশাও কিন্তু খুব একটা বেশি ইফেক্ট করতে পারবে না। তাহলে বুঝতে পেরেছেন আমাদের কি করণীয় এই কুয়াশা থেকে ড্রাগন গাছকে প্রোটেক্ট করার জন্য। তো অবশ্যই যে ওষুধের নাম বললাম এগুলো আপনারা ইউজ করবেন, আর যেগুলো করতে বললাম অবশ্যই সেগুলো কিন্তু করণীয় কাজ। আর আপনারা জানেন সেই অক্টোবর থেকে কিন্তু একদম এপ্রিল মাস পর্যন্ত ড্রাগন গাছের প্রতিস্থাপনের সময়। আর এর মধ্যে সবথেকে ভালো সময় কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। এই 3টে মাস কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিস্থাপনের জন্য। তো তাই যারা নতুন বাগান শুরু করতে চাইছেন, আমার মাধ্যমে চারা কিনতে চাইছেন, কিভাবে কিনবেন সেটা কিন্তু ডিটেলসে জেনে নিন। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে আমাকে। কি লিখবেন হোয়াটসঅ্যাপে? লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে 100 বা তার বেশি যে ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে আমার কোনো নোটিফিকেশান কখনোই আপনি মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।